হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ রাইটিং সাজেশন ইংলিশ থেকে দেখে নাও। পেজ নাম্বার 60 তোমরা খুলবে, দেখবে একটা প্যারাগ্রাফ রয়েছে, শর্ট প্যারাগ্রাফ, একটা পিকনিক নিয়ে, যে পিকনিক তোমাদের কেমন কাটলো সেই এক্সপিরিয়েন্স নিয়ে একটা তোমাদের প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। তো এটা কিন্তু ভালো করে পরীক্ষার জন্য দেখে যাবে যারা এখনও পর্যন্ত ইংরেজি পরীক্ষা দাওনি। ঠিক আছে, ভালো করে কিন্তু এটা পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নেবে। পেজ নাম্বার 72-তে অ্যাক্টিভিটি 16-তে যেটা রয়েছে, রাইট এ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, এই পয়েন্টগুলো নিয়ে একটা শর্ট স্টোরি তোমার লিখতে হতে পারে, এটা করবে। যেটা রয়েছে হেয়ার অ্যান্ড টেম্পারেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা পরীক্ষাটা আবার সেকেন্ড ইউনিটে যারা দিচ্ছ 50-এর পরীক্ষায় মাথায় রেখো এবং ভালো করে কিন্তু যেগুলো আমি বলছি সেগুলো দেখে যেও, পরীক্ষাতে কমন পাবেই। আর তার ঠিক নিচে দেখা রয়েছে একটা ভিজিট, অর্থাৎ সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু, অর্থাৎ তুমি চিড়িয়াখানা ঘুরতে গেছো তোমার বাড়ির প্যারেন্টসদের সাথে, তো সেটা নিয়ে তোমাকে বন্ধু একটা চিঠি লিখতে হবে। তো কীভাবে তুমি সেটা ঘুরলে বা কেমন লাগলো তোমার সেই জুটা ঘুরতে, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো প্রত্যেকটা পরীক্ষার জন্য। আমি যেগুলো বলি সেগুলো দেখে যেও, কিন্তু এগুলো কিন্তু আসবে পরীক্ষাতে। ঠিক আছে, 50-এ 50 যদি পেতে চাও অবশ্যই কিন্তু রাইটিংটা তোমাকে লিখে আসতেই হবে। ওকে, তো এখানে তোমাদের রাইটিংটা আমি বলে দিচ্ছি যেগুলো তোমাদের করতে হবে। এরপরে তোমাদের কিন্তু কি করতে হবে, পুরো সাজেশন পেতে গেলে তোমাদের আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে, সেখানে ইংরাজি সহ অন্যান্য সমস্ত বিষয়ের সাবজেক্ট ওয়াইজ সাজেশন করে দেওয়া আছে 50 নম্বরের জন্য। তো অবশ্যই চ্যানেলে এসে দেখে নিও পরীক্ষা দিতে যাওয়ার আগে। যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি তাদেরও বলবো এসে কিন্তু দেখে নিও প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন, সেগুলো ভালো করে দেখলে কমন পাবেই। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু এসো দেখতে। ঠিক আছে, আর অল দ্য বেস্ট প্রত্যেককে, ভালো করে সবাই পরীক্ষা দিও। আর যেমন যে সমস্ত প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে এসো। ঠিক আছে।